পাথরও কান্দে, তোমার কান্না নাই, দিল ময়রা শক্ত, চোখ দিয়ে পানি বের হয় না, অথচ মালিক বলতেছেন আরে জালিম একটা পাথরের দিকে তাকায়া দেখ। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন বান্দারে তোর দিল এত শক্ত হয়ে গেল, পাথরের চেয়েও শক্ত, একটা পাথরের দিকে তাকায়া দেখ। ওই যে জাফলং তোমরা ঝর্ণার নিচে যায় খুশি করো, আনন্দ করো, আর তখন আমার কলিজায় ভয় লাগে, আরে না জানি আল্লাহর গজব নাই মাস। আরে ভাই ওই পানিগুলা কিসের পানি তুমি জানোনি? ওই পানিগুলা আল্লাহর এক মাখলুক, আল্লাহর ভয়ে পাথরগুলো কান্না করতেছে, আল্লাহর ভয়ে কান্না করতেছে, আর তুমি যাই ওই পানির মধ্যে যায় আর নাচানাচি করো। আল্লাহ বলেন দুনিয়ায় এমন পাথরও আছে কান্না তো করে না, কিন্তু তারা ফাটাইলে দেখবা ভেতরে পানি পাওয়া যায়, তার চোখ দিয়া পানি বের হয় না, কিন্তু তার কলিজা ফাইটা ভিতরটা কান্না করে। এরে বান্দা তোর কলিজাও তো একদিন কাইপা উঠলো না কেন রে? আল্লাহ বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, বহু পাথর এমন আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে বান্দা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمنت بالله صدق الله العلي العظيم। নয়াপুর ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি আর করুণা দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। মালিক চেয়েছেন বলেই এই মজলিসে আসতে পেরেছি। কোরআনের কথা, আল্লাহ বলেছেন, আমি যাকে চাই কেবল তার দিলটাই দিন বুঝার জন্য খুলে দেই, আর যাকে চাই না তার দিলকে আমি শক্ত করে দেই। তখন দ্বীনের উপর চলা তার জন্যে আসমানে ওঠার মতো অসম্ভব হয়ে যায়, তাকে দিন বুঝানো যায় না। আল্লাহই শক্ত করে রাখছেন। তাকে আপনি হাজারও বুঝাবেন যে ভাই লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, দুইটাই এক, কিন্তু সে বলবে না পার্থক্য আছে। বুঝেন না এই কথা? মৌলবীরা বুঝাবে লাউ আর কদুর মধ্যে কোনো পার্থক্য নাই, কিন্তু সে বলবে কি পার্থক্য আছে, জোর করে বুঝবে। আমাদের কথা মানতে চায় না, বুঝতে চায় না, কারণ হচ্ছে মাথায় সমস্যা। মানুষের যখন নেশায় পায়, নেশায় বুধ হয়ে যায়, তো মাথা চক্কর মারে, তো যায় আর ড্রেনের মধ্যে পড়ে, তাই না? কি জন্যে পড়ে ড্রেনে তা জানেন? কারণ সে তখন ড্রেনকে দেখে মাঝখানে, রাস্তাকে দেখে সাইডে, তখন ওই রাস্তা দিয়ে চলতে যায় ড্রেনের মধ্যে পড়ে, মাথা নষ্ট। যে সমস্ত মানুষের দিল শক্ত তাকে আপনি বুঝাবেন একটা, বুঝবে আরেকটা। আমি বলবো তুমি শিরিক করো না, সে বলবে তুই জঙ্গি। আমি বলবো শিরিক করবা না, সে বলবে তোরা স্বাধীনতা বিরোধী। আমি বলি একটা, সে বুঝে আরেকটা, কারণ সমস্যা হলো মাথায় গন্ডগোল। কথা কার? মালিক বলেছেন সূরা আনআম, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, কুরআন আল কারীমের ছোট্ট একটা সূরা আমি তিলাওয়াত করেছি, সূরাতুল আসর, একেবারেই ছোট্ট 3 আয়াতের সূরা। সূরাটা সাইজে ছোট, আমাদের ওই দাউদকান্দি অঞ্চলে বলে, আপনাদের তো কাছাকাছি এমনই হবে হয়তো, ছোট্ট একটা মরিচ হয়, এটাকে আমরা বলি ধান্যা মরিচ। কি বলে এনে? ধান্যাই বলে। এটা তো ঝাল কম হয়, কি হয়? সাইজে ছোট কিন্তু কাজ বেশি। সূরাতুল আসরটা যেন এমন একটা অবস্থা
দেখতে ছোট, কিন্তু তার বক্তব্য, তার আবেদন অনেক বিশাল বিস্তৃত। সেজন্য ইমামে শাফিঈ রহমতুল্লাহি আলাইহি এই সূরা সম্পর্কে বলেছেন, লাউ লাম ইয়ানজিল গায়রু হাযিহি সূরা লাকাফাতিন নাস লিআন্নাহা শামালাত জামিআ উলুমিল কুরআন। যে যদি আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করতেন, কোরআনের আর কিচ্ছু নাজিল না করতেন, কেবল এই একটা সূরাই যদি নাজিল হতো, তো মানুষের হেদায়েতের জন্য এই একটা সূরাই যথেষ্ট হয়ে যেত। কেন? কারণ এই এক সূরা কোরআনের সমস্ত বিধানকে তার নিজের পেটের মধ্যে নিয়ে নিছে। সময়ের শব্দে যদি আপনাদেরকে বুঝাই, তাইলে বলতে হয় যেন এই একটা ছোট্ট সূরা গোটা কোরআনের মেমোরি কার্ড। মেমোরি কার্ড কি সাইজে অনেক বড় হয় না, ছোট্ট, কিন্তু তার ভেতরে সব কত কিছু পাওয়া যায়। তো যেন সূরা আল আসর গোটা কোরআনের যেন মেমোরি কার্ড, আল্লাহ এটাকে ছোট্ট করে এই সূরার মধ্যে ঢুকাইয়া দিছে। শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম খাচ্ছেন, ওয়াল আসর, আসরের কসম। আসর মানে কি? আসর মানে বুঝার আগে কসমের একটা মাসআলা শুনে নেন। আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া বান্দার জন্যে জায়েজ নাই। কার জন্যে? বান্দার জন্যে। কার জন্যে? বান্দার জন্যে। আল্লাহর নামের কসম ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই। এই সমাজে অনেক রকমের প্রচলিত কসম আছে। মাথা শুয়ে গেলাম, এটারও একটা কসম মনে করে। বুকটা শুয়ে গেলাম, আমার মায়ের কসম, বাবার কসম। আর দুষ্ট পোলাবানের কথার কি কম, এগুলা তো কয় প্রেমের কসম। হ্যাঁ, তোকে মন মতো হয়েছে, তাই না? ফাজিল কথাকার। জায়েজ নাই, হারাম। কসম হবে একমাত্র কার নামে? আল্লাহর নাম। কিন্তু আল্লাহ যখন কসম খান, আল্লাহর জন্য এটা সত্য না যে আল্লাহ নিজের নামে কসম খাবেন। আল্লাহ মাখলুকের নামেও কসম খাইতে পারেন, খান, খেয়েছেন। কেন এই পার্থক্য? ওই ঝামেলা আমি যাচ্ছি না, তাইলে আমার মূল কথা পয়েন্ট ছুটে যাবে, অনেক লম্বা কথা। আল্লাহ তাআলা কোরআনে নানান শব্দের কসম খেয়েছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা ওয়াল-লাইলি ইযা ইয়াগশাহা والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। কত কিছু কসম খেয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কসমের মাকসাদ একটা, বান্দার কসমের মাকসাদ আরেকটা। বান্দার কসমের মাকসাদ হচ্ছে যার সামনে কসম খায়, যে বক্তব্যটা সে দেয়, এই বক্তব্যটাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য সে কসম খায়। কিন্তু আল্লাহর মাকসাদ ভিন্ন। আল্লাহ যখন কসম খান, তখন আল্লাহ তাআলার মাকসাদ হয় যে এই শব্দের কসম খাচ্ছেন, আল্লাহ বান্দাকে জানায়া দিচ্ছেন, বুঝায়া দিচ্ছেন, এরে বান্দা, এই বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ, এই জন্য আমি এই শব্দের কসম খাইছি। যেহেতু আল্লাহ আল আসরের কসম খেয়েছেন, তো বোঝা গেল আসরটাও একটা গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ আসর দিয়া কসম খেয়েছেন, যে আসরের কসম। তাহলে আসর কি? যা দিয়ে আল্লাহ কসম খাইলেন, তার তো অনেক অর্থ পাওয়া যায়। সময় একটা অর্থ, জামানা কাল একটা অর্থ, মানুষের হায়াতটা, জীবনকাল, এটাও আসরের অর্থ। এই আয়াতের মধ্যে আমি এই অর্থ নিয়েই কথা বলবো। তো যেন আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, ওয়াল আসর, এরে বান্দা তোমার হায়াতের কসম, কারণ আমার আর আপনার হায়াতটা অনেক দামি, অনেক দামি। এই জীবনের অনেক দাম।
আখিরাতের টাইম যদি হিসাব করি, দুনিয়ায় যদি কেউ 100 বছর বাঁচেন তো আখিরাতের টাইম হিসাব করলে মাত্র 2.5 মিনিট। অথচ এই 2.5 মিনিটের 100 বছর, কেউ তো 100 বছর এখানে নাই। 50 বছর যদি কেউ ইবাদত করে তার মানে সে 100 মিনিট ইবাদত করছে আখিরাতের টাইম অনুযায়ী। এই সামান্য মুহূর্তের ইবাদতের বিনিময়টা কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচাইতে ছোট বিনিময় যেটা, সবচাইতে ছোট জান্নাত যেটা, আল্লাহর হাবিব বলেন যেই দুনিয়ায় আমরা বসবাস করি এইরকম কমপক্ষে 10টা দুনিয়া। তাইলে আমার এই জীবনের দাম কত, যে এই জীবনে অল্প আমল করলাম অথচ পাইলাম কত বিশাল জান্নাত। এই জন্য মাঝে মধ্যে আমি মজা করে বলি যে আমারও যদি কেউ অফার দেয় তোমারে 500 কোটি টাকা দিব, বলে কি জন্যে? পুরা পরিবার লইয়া খ্রিস্টান হয়ে যাবা। আলহামদুলিল্লাহ নিজের উপরে এতটুকু ভরসা আছে, আপনারাও একই অবস্থা আলহামদুলিল্লাহ। তো আমি তো বলবো সৌদা বহুত সস্তা হয়ে গেছে রে ভাই, মূল্য এত সস্তা, আমার ইমানের দাম এত সস্তা মনে করছো? 500 কোটি। বলে কি চাও? গোটা দুনিয়াটা যদি দিয়ে দেই, গোটা দুনিয়া যা আছে সব তোমাকে দিতে চাই, তুমি খ্রিস্টান হয়ে যাও। বলি না, এখনো মূল্য আসে নাই, জায়গা মতো আসে নাই, আগে দাম পরিশোধ করো। বলে কত দাম? বলে আমার নবী তো বলেছেন এই ইমানের কারণে আমি কমপক্ষে এরকম 10টা দুনিয়া পাবো, আগে 10টা দুনিয়া লইয়া হাজির হও, তাইলে চিন্তা করবো ইমানটা বেচবো কি বেচবো না। 10 দুনিয়া আনবা কই থেকে তুমি? যদি আনে কথার কথা, তাও কমু না, বেচমু না। কেন আনছো? তো গান্দা। আল্লাহ নবী তো সাইজ বলছেন, সাইজ, যে এরকম 10টা দুনিয়ার সাইজ, কোয়ালিটির কথা তো বলে নাই। জান্নাতের একটা ইটের দাম গোটা দুনিয়া বেচলেও দেওয়া যাবে না। এই জন্য বলি আমার ইমান, আমাদের ইমান এত সস্তা না। এই জানকে বেচা দিছি কার কাছে? বেচা বিক্রি তো সবাই করে, আমরাও বিক্রি করেছি। নাস্তিক মুরতাদরা, ইসলাম বিদ্বেষী অপশক্তি, তারাও বিক্রি করেছে। সবার জানই বিকৃত। তবে আলহামদুলিল্লাহ ইমানদাররা বিক্রি করেছেন আল্লাহর কাছে, আর এরা বিক্রি করেছে রামবানদের কাছে। 2 পয়সা পাবে। এই জন্যে এই 2 পয়সার মূল্য আমাদের কাছে নাই, কারণ আমাদের ইমানের অনেক দাম। সেই জন্যে বলি এটা শুনে রাখো, তাইলে হুমকি দেওয়া সহজ হবে আমাকে, কারণ তখন নিরাশ হয়ে আর হুমকি দিবে না। শুনে রাখো, এই লাল চক্ষু দেখায় লাভ নাই, হুমকি আর ধমকি দেওয়া লাভ নাই। কেন? ইমান যেহেতু কবুল করেছি, সিদ্ধান্ত নিয়েছি, এবং এটাই আমাদের আখেরি পয়গাম। এই দেহ থেকে আমাদের কল্লাকে আলাদা করা যাবে, এই সিনা থেকে কোরআনকে সরানো যাবে না, কোরআনকে সরানো যাবে না। দোস্ত শুনেন, এরা হুঁশিয়ার আছে, আমি আর আপনি ঘুমায় আছি। আমাদের হুঁশিয়ার হওয়া দরকার। এরা সারাক্ষণ আমার আপনার বিরুদ্ধে চক্রান্ত করতেছে, আপনি ঘুমাইতেছেন আর তাদেরকে বলেন তোরা হুঁশিয়ার, সাবধান। আমি ঘুমায় রইছি আর এগরে বলে হুঁশিয়ার, সাবধান। এরা তো হুঁশিয়ার, বরং হুঁশিয়ার তুমি হও, জাগো। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। কিছু সাহসী কণ্ঠ যখন এই কথাগুলো বলে, তখন তারা রাজাকার হয়ে যায়, জঙ্গি হয়ে যায়, দেশ বিরোধী হয়ে যায়। খোদার কসম খায়া বলি, এই মানচিত্রের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কিসের দেশ বিরোধী? তবে তুমিও হয়তো মনে করো তোমার কারণ আর আমার কারণ এক না। তুমি হয়তো মনে করো এই জমিনের অনেক দাম, গ্যাস হয়, তেল হয়, ফসল হয়। আমি ওই জন্য মনে করি না। আমি এই জমিনকে ইঞ্চি ইঞ্চি জমিনকে সোনার চাইতে খাঁটি মনে করি, কারণ এই জমিন কার ইব্রাহিমের জিকিরের সাক্ষী, এই জমিন হাফিজের চোখের পানির সাক্ষী, এই জমিন আল্লামা আহমদ শফির আন্দোলনের সাক্ষী,
আমার এই মানচিত্র নিয়ে যদি কোনো কুলাঙ্গার চক্রান্ত করে স্বাধীনতা খোবলে খেতে চায়, খোদার কসম মানচিত্রের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষা করার জন্য যদি লাখো যুবকের জীবন দিতে হয়, জীবন দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। তারা আমাদের সরলতাকে দুর্বলতা ভাবে, বারবার বারবার আঘাত করতে চায়। বারবার আঘাতের চেষ্টা করো না। মুসলমানদের ইতিহাস হচ্ছে 1400 বছর থেকে আমরা রক্ত দিতেই আছি। যদি এক সাগর রক্ত দিতে হয় তাও দিতে প্রস্তুত। ইসলামের ঝান্ডাকে জমিনে ভুলন্টিত হতে দিতে পারি না, হতে দেব না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। এরে বান্দা, তোমার হায়াতের অনেক দাম, অনেক দাম। থাকতে কদর করো, হায়াতটা থাকতে কদর করো। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন যে সূরা আসরের ব্যাখ্যা আমি বুঝেছি এক বরফ বিক্রেতার কাছ থেকে। কার কাছ থেকে? বরফ বিক্রেতা। বাজারে বরফ বিক্রি করতেছে আর চিল্লাইতেছে ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি, ইরহামু মাইয়াযুবু রাসু মালিহি। ও ভাই, যার মূলধন গলে যাচ্ছে তার উপর রহম করো, মানে তাড়াতাড়ি বরফ কিনা আমারে বাঁচাও। সময় যত যাচ্ছে আমার বরফ তো গইলা গইলা আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি বলেন, বরফ বিক্রেতার এই বক্তব্য শুই না আমি সূরা আসরের ব্যাখ্যা বুঝছি। ওরে আল্লাহ তাআলা এই জন্যে বলেছেন, এরে বান্দা তোর জীবনের অনেক দাম, টাইম যত গড়াবে জীবন গলে গলে তোর মূলধন শেষ হয়ে যাবে। থাকতে থাকতে কদর কর। এই জন্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বললেন, আমার উম্মত পাঁচটা বিষয়ে চলে যাওয়ার আগে আগে পাঁচটা বিষয়ের কদর করো। পাঁচটা নিয়ামত চলে যাওয়ার আগে আগে পাঁচ নিয়ামতের কদর করো। তোমার জীবনের মূল্য দাও, মূল্যায়ন করো মৃত্যুর আগে আগে। তোমার যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। অবসর টাইমের মূল্য দাও ব্যস্ত হওয়ার আগে আগে। সচ্ছলতার মূল্য দাও দারিদ্রতার আগে আগে। আর তোমার সুস্থতার মূল্য দাও অসুস্থ হওয়ার আগে আগে। পুরা হাদিসের ব্যাখ্যা দেওয়া এই স্বল্প সময় আমার পক্ষে সম্ভব না। আমি হাদিসের প্রথম দুই অংশ, যেটা এই সূরার সাথে সম্পর্কীয়, এই দুই অংশ নিয়ে একটু কথা বলতে চাই। নবী বললেন, জীবনের মূল্য দাও মৃত্যুর আগে আগে, কারণ এই জীবন অনেক দামি, অনেক দামি। জান্নাত বানানোর জন্য টাইম, এটা পরীক্ষার হল। পরীক্ষার হলে যাওয়ার আগেও যদি লেখে নাম্বার পাওয়া যায়, হল থেকে বাইর হইলে নাম্বার পাওয়া যায়। এক ডিজিটাল পিচ্ছি কি করছে, পরীক্ষার হল থেকে প্রশ্নটা লইয়া আস্তে বাইর হয়ে গেছে। ঘরে যায়া পুরা দেখা দেখা হল করছে 100তে 100। বিকেলবেলা খাতা নিয়ে আসছে স্যারের কাছে, স্যার কিরে এটা? স্যার আজকের পরীক্ষার পার্চা খাতা। এখন কেন? স্যার বাসা যাইয়া পুরা সুন্দর করে লিখে আনছি স্যার। বলেন নাম্বার পাবে না পিটা খাবে? কেন? কারণ টাইম শেষ হয়ে গেছে। পরীক্ষা দেওয়ার জন্য টাইম নির্ধারিত। এরে দোস্ত, আমার আর তোমার হায়াতটা জান্নাত তৈরির জন্য নির্ধারিত টাইম। হায়াত দুনিয়ায় আসার আগেও জান্নাত কেনার সুযোগ নাই, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আর জান্নাত কেনার সুযোগ থাকবে না। এই জন্য নবী বলেন, জীবন থাকতে থাকতে জীবনের কদর করো, মূল্য দাও। কত দামি এই সম্পদ, কত দামি এই সম্পদ। এই মজমায় যারা আছি আমরা,
যদি আয়োজকদের পক্ষ থেকে খালি একটা ঘোষণা দেওয়া হয় যে একবার সুবহানাল্লাহ পড়লে 1 টাকা দেওয়া হবে, আমার মনে হয় এই মজমার একটা লোক আর বাড়িতে যাবে না, সারা রাত বয়ে খালি জিকির করো। না কি কর? রাজি নি আপনারা? একবার সুবহানাল্লাহ 1 টাকা, সারা রাত পড়বেন নি? বলে আর বাড়িতে যাইতাম না, এনেই থাকুম সারা রাত। বাড়িতে ফোন দিবে, খাউন টাউন দিয়া যাও, তোমরা চিন্তা করো না, আমি টাকা বাড়াই দিছি। সুবহানাল্লাহ একবার কয় টাকা? এর জন্যই বাড়িঘর ছাইরা দেওয়া নিয়ত করে লইছ। অথচ আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার তোমার এই জীবনের দাম এত, এই জীবনে তুমি একবার সুবহানাল্লাহ পড়বা তো আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে সাথে সাথে একটা গাছ লাগাইয়া দিবে। এইবার যারা পড়ছে এক গাছ একটা লেগে গেছে, এই যে আরেকটা লাগছে, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, এই লাগছে আরেকটা, আরে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। তোর তো অনেক চালাক রে। লাগছে, আরে লাগছে আরেকটা, লেগে গেছে আরেকটা। আল্লাহু আকবার। আজীব এক অবস্থা। জীবনের দাম দেখছো? পিছে পোলা একটা বৈশা বৈশা চিন্তা করে, হুজুর বুঝলাম ঠিক আছে নবী কইছে বিশ্বাস করছি, হুজুর এত গাছ দিয়ে করুন কি? জান্নাতে কোনো ফার্নিচারের ব্যবসা দেওয়া যাইব? তাহলে কাজে লাগান যাইতো। গাদা। এগুলো একটা ওসিলা, জান্নাতে বুকিং হচ্ছে, গাছ কোনো ফ্যাক্ট না। আমাদের বড়রা আল্লাহর কাছে এমনি দোয়া করতেন, আল্লাহ আল্লাহ জান্নাতে আমারে কিচ্ছু দিও না, খালি কোনো রকম ঢুকায়া দাও। তো আবার নিজে নিজেই প্রশ্ন বানায় যে আল্লাহ যদি জিজ্ঞেস করে খালি কিচ্ছু সারা ঢুকবি কি জন্যে? তো আল্লাহ তোমার নেককার বান্দা বুজুর্গ যারা যাবে এদের জুতা ঠিক করুন। তো জান্নাতে জুতা আইব কই থেকে? খাদেমের অভাব আসেনি, তুই যায় জুতা ঠিক করা লাগবে, আল্লাহ বুঝে না? তো বুজুর্গরা বলেন আসলে বুজুর্গ নিজেও জানে যে আল্লাহ যে জানে, একটা ওসিলা দিয়ে বলা আর কি, আল্লাহ কোন রকম খালি ঢুকায়া দাও না, কারণ ঢুকলেই তো 10 দুনিয়া। যায় যদি জুতা ঠিক করা লাগে তাও করবো, কিন্তু ঢুকলেই তো 10 দুনিয়া। ওই যে আমার আগে পিসা হুজুর বলে গেছেন, যারা মসজিদ আবাদ করে, মসজিদ বানায়, এদের কারণে আল্লাহ আযাব দেন না, গজব দেন না। তো মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমি মাঝে মধ্যে বলি যে ভাই নবী বলেছেন কেউ যখন দুনিয়ায় মসজিদ বানায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি বানান। বলে হায় আমার তো অত টাকা নাই, এত টাকা নয়, আমি কেমনি মসজিদ বানাবো? আরে ভাই তোমার যদি এত টাকা না থাকে তুমি একটা কাজ করো, একটা ইটের টাকা দাও। কয়টা? একটা ইটের টাকা দাও। ইটের টাকা দিলে কি আর বাড়ি পামু? আর তুই দে বেটা, তুই ইটের টাকা দিছে। এরপর এইবার হাসরের মাঠে আল্লাহর সামনে যায় দাঁড়ায়া বলবা আল্লাহ আমি তো মসজিদ বানাইতে পারি নাই, আমি জানি আমার কপালে জান্নাতের বাড়িও নাই। আচ্ছা থাক ওটা, তো কি চাস তুই? বলে আল্লাহ যে একটা ইট দিছিলাম মসজিদে। কাহা? আমার ইটটা আমারে ফেরত দিলাম। বলে তুই এক ইট দিয়ে কি করবি রে? আল্লাহ জান্নাতের ফুটপাতে মাথায় দিয়া ঘুমামু, আমারটা দেন আপনি, আপনার তো সমস্যা নাই। কোন রকম উসিলা দিয়ে বেটা ঢুক, কোন রকম উসিলা দিয়া ঢুক। আখিরি জান্নাতির ব্যাপারে হাদিসে আসছে, আখিরি জান্নাতি যার আমল নাই, জান্নাতে ঢুকার মতো পুঁজি নাই, আল্লাহ মাফও করছেন, জাহান্নামে দেন নাই, দূরে বসায় রাখছেন জাহান্নামের গেটের কাছে। এখন জাহান্নামের শোষো আওয়াজ, গরম ভাব, চিৎকার চেঁচামেচি শূন্য অসহ্য হইয়া খালি চিল্লায় আল্লাহ। তো আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা হয় দেখ তো ওই চিল্লায় কেন, ওই চিল্লাও কেন? ও ভাই সহ্য হয় না এই চিল্লা চিল্লি, আরে গরম তাপ আয়ে লাগে। আল্লাহ এই কথা বলে, কি চায়? তো বলে আল্লাহরে বলো না আমার একটু দূরে সরাইয়া রাখতে। তা আল্লাহ বলে দে, আর একটু দূরে সরাইয়া দে। তো যেই না দূরে সরায় জান্নাতের কাছাকাছি পৌঁছে, তখন জান্নাতের আবার সুঘ্রাণ আর ওই জান্নাতের ঠান্ডা হাওয়া আস্তে আস্তে ঝিরঝির করে শরীরে একটু লাগে। এখন আবার চিল্লানি শুরু করছে আল্লাহ। কিরে এখন চিল্লাস কেন? এখন আর কথা কয় না, কারণ জানে তো জান্নাতে ঢুকার মতো পুঁজি তো নাই, কেমনে চায় আল্লাহর কাছে।
তো আল্লাহ তাআলা তখন তার দিলের খবর তো আল্লাহ জানেন, বান্দা তুই না বললে কি আমি জানি, ফেরেশতাদেরকে বলবেন যা আমার এই বান্দাটারে জান্নাতে ঢুকায়া দে। ভাই এই পরেরটা বলার জন্য হাদিসটা আনছি। জান্নাতে ঢুইকা এসে জান্নাত দেখা বলবে কি আল্লাহ আপনার মতো মহান সত্তা আমার সাথে ঠাট্টা করেন। কি ঠাট্টা করলাম? এটা কার? তোর। কি কর না কর, এটা আমার কেমনে হয়? কাহা বান্দা এটা আমি তোরে দিয়ে দিলাম, যা। সুবহানাল্লাহ। এত বড় জান্নাত আল্লাহ দিয়ে দিবেন, খালি কোন রকম ঢুকো, একটা উসিলা দিয়ে ঢুকতে পারলেই হয়। গাছ কয়টা পাইছো, বাড়ি কয়টা পাইছো, ওইটা হিসাব করার বিষয় না। কোন সুবহানাল্লাহর বরকতে তোমার জান্নাতে বরাদ্দ হয়ে যাবে ওইটা তুমি চিন্তা করতে থাকো। যে একটা সুবহানাল্লাহ যদি লাইগা যায় তো গেল কারবার ফতে, জান্নাতে আমার গাছ আছে। আল্লাহ ওই গাছ বুঝাইয়া দেওয়ার জন্য আমারে একদিন হইল জান্নাতে ঢুকাবেন। কারণ বিনিময় পাওয়ার জন্য কই ঢুকা লাগবে? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা জায়গা। এক মুফাসসির তাফসীর করছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, যে জান্নাতে তুমি যা চাইবা তাও দিবেন, যা চাইবা না মনে মনে আশা আল্লাহ তাও দিবেন। এক পোলা শয়তানের লেঞ্জা টানার অভ্যাস ছিল দুনিয়ায়। কি শয়তানের লেঞ্জা? আর বিড়ি আর কি, সিগারেট খায়, বুঝে না কথা। তো যে এই তাফসীর শুনছে খুব খুশি, কয় কিরে তোরা তো খুশি খুশি কেন? কয় বড় টেনশনে আছিলাম। কিসের টেনশন? কয় জান্নাতে গেলে যদি সিগারেট না দেয় আমি কেমনে থাকব? তেমন দেখা যায় চাইলে পাওয়া যাবে। কহ পাইবি, তবে আগুনটা ধরানোর জন্য জাহান্নামে ঢুকা লাগতে পারে। সবকিছুর হিসাব তো আলাদা আলাদা। জাহান্নামে আগুন তো জাহান্নামে, জান্নাতের সিস্টেম নাই। আরে দোস্ত বলার মাকসাদ হচ্ছে যেই জায়গার জন্য যেই জিনিস জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য তোমাকে একদিন না একদিন জান্নাতে ঢুকাই লাগবে, কারণ আল্লাহ সেটা বুঝাইয়া দিবেন জান্নাতে, জাহান্নামে না। এই জন্য কোন সুবহানাল্লাহ লাইগা যায় বলা তো যায় না, লটারি পড়তে থাকো কখন লাইগা যায় আর জান্নাতে বরাদ্দ হয়ে যায় বলতে তো পারো না। সুবহানাল্লাহ। লাগাও গাছ, আর লাগাও, সারাদিন লাগাইবা। বাড়িতে যাইতে যাইতে সুবহানাল্লাহ পড়তে পড়তে যাইবা, জমিন সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে। আমরা তো আমাদের বিরুদ্ধে তো গুনার সাক্ষী দিবে জমিন, কারণ তাসবিহ তো পড়ি নাই, হাইটা হাইটা তাসবিহ পড়ি নাই, হাইটা হাইটা গুনাহ করছি। তো জমিন যেন গুনার সাক্ষী না দেয়, জমিন যেন আমার তাসবিহের সাক্ষী দেয়, আমার ইবাদতের সাক্ষী দেয়। আল্লাহর হাবিব বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামস, এরে আমার উম্মত 5 জিনিসের মূল্যায়ন করো। 5 জিনিস চলে যাওয়ার আগে আগে, মৃত্যুর আগে আগে তোমার এই হায়াতের মূল্য দাও। যতদিন বেঁচে আছো জান্নাত কামানোর সুযোগ আল্লাহ তোমাকে দিয়া রাখছেন। লেখলি যেমন নাম্বার, পরীক্ষার হলের মধ্যে লেখলি যেমন নাম্বার, দুনিয়ায় তুমি আমল করলেই জান্নাতে বরাদ্দ, আমল করলেই জান্নাতে বরাদ্দ। 2 নাম্বার, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনের মূল্য দাও বার্ধক্যের আগে আগে। কারণ তোমার হায়াত যদি লম্বা হয় একদিন এই বার্ধক্যে তুমিও পৌঁছবা, তখন মন চাইলেও ইবাদত করার সামর্থ্য থাকবে না। মসজিদে দেখবা কত আল্লাহর বান্দা চেয়ারে বৈশা বৈশা নামাজ পড়ে, বুড়া মানুষ, কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। আরে এই মানুষটা যদি জানে সেজদার কত দাম, আল্লাহর নবী বলেছেন ইন্না আকরাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে সেজদায় লুটায়। এই মানুষটা সেজদা দিতে পারে না, কোমর সায় দেয় না, হাঁটু সায় দেয় না। এরে যুবক ভাই, তুমি সেজদা দিতে পারো কিন্তু তুমি নামাজ পড়ো না, একদিন তুমি ঠিকই আফসোস করবা। তুমি মনে করো না তুমি কোনোদিন বুড়া হবা না, না 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 না, বুড়া হবা। এক বুড়ারে পিঠের মধ্যে কুচ বেরুস, এক ছোট্ট পোলা নাতি
ঠাট্টা করে দাদাকে জিজ্ঞেস করে, দাদা তোমার কান্দের এই পোটলাটা কত দিয়া কিনছ? দাদা জবাব দেয়, নাতি অপেক্ষা করো, সময় এলে তুমিও একটা ফ্রিতে পাইবা, তুমিও একটা ফ্রিতে পাইবা। এই বয়স আসবে, নিশ্চিত আসবে। এরে দোস্ত, এই যে তোমাদের ভাই হাসান জামিলকে দেখছ, এ যুবক খেয়াল করে শোনো, একদিন আমিও তো তোমার মতো যুবক ছিলাম, শুধু যুবক তো না, একদিন তো শিশুও ছিলাম। এই যে আমার উস্তাদ পাশে বসে আছেন, আমার সাথে আজকে ঘুরতেছেন, কই ওয়াজ শুনবে উস্তাদ, ওনাদের সামনে তো আমি ওই ছোট্ট শিশু ছিলাম রে ভাই। মালাকুল মউত তো আমার পেছনে পেছনে ঘুরেছে, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশোরে, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই, আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই। কৈশোর থেকে পালায়া ঢুকলাম যৌবনে, মালাকুল মউত কিন্তু তখনও পেছনে দাঁড়ায়া ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। হায় রে, যৌবন শেষ করে এখন তো বার্ধক্যে ঢুকে গেছি রে ভাই। মাঝে মধ্যে যখন আয়নায় নিজের চেহারাটা দেখি, যেই দেখি দাড়িগুলো সাদা, চুলগুলো সাদা, কলিজাটা মোচড় দিয়া ওঠে। হায় রে, আমারও বুঝি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। এরে বাবা, সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, এই চুল সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া মানি বুঝছেননি আপনি? এটার মানি জানেননি? আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছেন। মেসেজ কিসের মেসেজ? আল্লাহ আমাকেও মেসেজ দিয়েছেন। কিসের মেসেজ? আরে হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছে, আমি তোরে মেসেজ দিয়েছিলাম। আরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, একদিন তুইও ঝরে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে সূর্যরে ডুবায়া মেসেজ দিয়েছিলাম, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুইও একদিন ডুবে যাবি, তুই সোজা হস নাই। আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশটাকে কবরে পৌঁছায়াছি, তোরে মেসেজ দিয়েছিলাম, আরে হাসান জামিল, তুই এখন কারো না কারো বাবা, একদিন তোরও কবরে যাওয়া লাগবে, আমি সোজা হই নাই। আল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন, আমার সামনে দিয়ে আমার মার লাশ কবরে পৌঁছায় আমাকে মেসেজ দিয়েছেন, আরে হাসান জামিল, ওই তোর মায়ের মতো একদিন তুইও কবরে পৌঁছবি। আয় হায় হায়, আমি সোজা হই নাই। এইবার আমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে। এরে সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, এই দাড়ি পাকার চুল পাকা মানি বুঝছেননি? মানে হইল আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, আর পালানোর জায়গা নাই, আর পালানোর জায়গা। এরে যুবক ভাই আমার, এখন তোমার হাতে কত সময়। নবী বলেন কদর কর, কদর কর, একদিন আফসোস করবি কিন্তু লাভ হবে না। এখন তোমার এই টাইম, ফেসবুকে পায় একটু ভাগ, ইউটিউব একটু ভাগ পায়, খেলোয়াড়রা একটু ভাগ পায়, গায়ক গায়িকারা একটু ভাগ পায়, নায়ক নায়িকারা একটু ভাগ পায়, বন্ধু বান্ধব ভাগ পায়, বিবি ভাগ পায়, সন্তান ভাগ পায়। ভাগ পায় না কেবল একজন, যেই মালিক এত এত নিয়ামত দিয়ে তোমার সাজাইছেন, খালি ভাগ পায় না ওই মালিক। অথচ আমি আর তুমি খালি মালিককে টাইম দেই না, আর দুনিয়ার সবাই কিন্তু মালিকরে টাইম দেয়। ওই যে একটা গাছের দিকে তাকায়া দেখো, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? আরে না না, গাছটা কেবল এমনি দাঁড়ায় রয় নাই, গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। ওই যে কুকুরটারে মাঝে মধ্যে তুমি তাড়ায়া দাও, কুকুর এটা নিকৃষ্ট প্রাণী, অথচ তোমার খবর নাই ওই কুকুরটার রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। ওই সাপ বিচ্ছুগুলারে তুমি মেরে মেরে পায়ে দিয়া দলে ফেলো, পিঁপড়া দলে ফেলো, অথচ তোমার খবর নাই ওই সাপ বিচ্ছুগুলো, পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে শুধু তাই না, ওই যে নির্জীব পাথরটাকে পয়রা থাকতে দেখো, মালিক বলেন ওই পাথরটাও তো আমার তাসবিহ পড়ে। আল্লাহর তো ভয় তোমার কলিজায় নাই, তুমি তো আল্লাহকে ভয় পাও না। আল্লাহর ভয় হযরত সাহাবা একরামের কলিজায় ছিল। এই জন্য সাইয়েদনা আবু বকর
এত বড় মানুষ নির্জনে দূরে চলে যেতেন, একা একা দূরে যায় নিজেকে ধিক্কার দিয়া দিয়া কাঁদতেন। আবু বকর আর বলতেন, ইবনে আবি কুহাফা, এ আবু কুহাফার বেটা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি? সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায় যায় কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আরে আমি যদি গাছের পাতা হইতাম মানুষ না হইয়া, তাইলে আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগতো না। এখন কেমনে যায় হিসাব দিব? সাইয়েদনা ওমর এত বড় মানুষ, মৃত্যুর মুখে একটু হুঁশ ফিরছে, আহত ছিল মারাত্মক। হুঁশ ফিরার সাথে সাথে মাথাটা নিয়ে জমিনের উপর রাখছে, রাইখাই গালগুলারে জমিনের সাথে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন আর বলেন, ওয়াইলুন লাকা ইয়া উমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। পাথরও কান্দে, তোমার কান্না নাই, দিল ময়রা শক্ত, চোখ দিয়ে পানি বের হয় না, অথচ মালিক বলতেছেন, আরে জালিম একটা পাথরের দিকে তাকায়া দেখ, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন, বান্দারে তোর দিল এত শক্ত হয়ে গেল, পাথরের চেয়েও শক্ত। একটা পাথরের দিকে তাকায়া দেখ, ওই যে জাফলং তোমরা ঝর্ণার নিচে যায় খুশি করো, আনন্দ করো, আর তখন আমার কলিজায় ভয় লাগে, আরে না জানি আল্লাহর গজব নাই মাস। আরে ভাই, ওই পানিগুলা কিসের পানি তুমি জানোনি? ওই পানিগুলা আল্লাহর এক মাখলুক, আল্লাহর ভয়ে পাথরগুলো কান্না করতেছে, আল্লাহর ভয়ে কান্না করতেছে, আর তুমি যাই ওই পানির মধ্যে যায় আর নাচানাচি করো। আল্লাহ বলেন, দুনিয়ায় এমন পাথরও আছে কান্না তো করে না, কিন্তু তারে ফাটাইলে দেখবা ভেতরে পানি পাওয়া যায়, তার চোখ দিয়া পানি বের হয় না, কিন্তু তার কলিজা ফাইটা ভিতরটা কান্না করে। এরে বান্দা, তোর কলিজাও তো একদিন কাইপা উঠলো না কেন রে? আল্লাহ বলেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ, বহু পাথর এমন আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়ায়া পড়ে। বান্দা, তোর তো একদিন কলিজাটা কাইপা উঠলো না, চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়ো না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়ো না। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে কলিজাটা কাইপা ওঠার সময় কি এখনো হয় নাই? আর কত আর কত আর কত আর কত বলো, আর কত বলো, আর কত বলো, আর কত বলো, আর কত গুনাহ করবা, আর কত কবে ফেরত আসবা মালিকের কাছে? মালিক ডাকতেছেন, আয় 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 আয়, আলামিন মুস্তাগফির ফাগফিরাল্লাহ। প্রত্যেক দিন মালিক ডাকেন ফজরের আগে দিয়া, শেষ রাতে মালিক ডাকতে থাকেন, এই আয় আয় আয়, আলামিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ। কে কে গুনাহ করছস, আমি আসছি তোরে মাফ করার জন্য, আয় না আয় না বান্দা, আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। আজিব মালিক পাইছি আমরা, আজিব মালিক পাইছি। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমি আর তুমি এমন এক মালিক পাইছি, যে মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। বলে কত মাফ করবে, কত মাফ করবে, কত মাফ করবে?
শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহর জবাবের ধরনটা এমন ছিল, শব্দগুলা না, জবাবের ধরনটা এমন ছিল, আয় তুই কি বললি রে? আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ধরনটা এমন, তোর কথা কি শেষ? ওই শয়তান, তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা শোন, তোরটা তো শেষ, তো আমারটা শোন। তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি, করতেই থাকবি না, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। শুধু তাই না, শুধু তাই না, মাফ তো করব করব। আমার বান্দা যদি ঠিক হয়ে চলে তো যেই কয়টা গুনাহ করছিল বোনাস হিসাবে ওই গুনাহগুলা সরায়া ঠিক ওই কয়টা নেকি ঢুকায়া দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন তওবা করে নেক আমল শুরু করছে, যেই কয়টা গুনাহ করছে পাল্টায়া আমি নেকি দ্বারা ভরে দিব। সুবহানাল্লাহ। নিরাশ হওয়ার জন্য বলছি না, নিরাশ হয়ো না ভাই, মালিকের কাছে ফেরত আসো, মালিকের ওয়াদা মালিক মাফ করে দিবেন। আল্লাহ বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এরে বান্দা তোর হায়াতের কসম খাইলাম, ইন্নাল ইনসানা লাফি খুসর। যদি তুই হায়াতের মূল্য না দেস, এই দামি জীবনটারে যদি কাজে না লাগাস রে বান্দা, আমি আল্লাহ কসম খায়া বলতেছি, কসম খায়া বলতেছি, নিশ্চয়ই নিশ্চয়ই তুই ক্ষতির ভেতরে পড়ে যাবি, ক্ষতির ভেতরে পড়ে যাবি। কার কথা?